على عباده الذين اصطفى أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم واذكر في الكتاب مريم إذ انتبذت من أهلها مكانا شرقيا فاتخذت من دونهم حجابا فأرسلنا إليها روحنا فتمثل لها بشرا سويا قالت إني أعوذ بالرحمن منك إن كنت تقيا وقال رسول الله صلى الله عليه وسلم التقوى ها هنا وأشار إلى صدره أو كما قال عليه الصلاة والسلام اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم الحمد لله معزز محترم মুসল্লিয়ান কিরাম মুরব্বিয়ান ইজম যুবক বন্ধুরা ছোট বাচ্চারা পর্দার অন্তরালে অবস্থানরত সম্মানিতা মা ও বোনেরা শুকরগুজার হচ্ছি রব্বি করিমের দরবারে যার তৌফিকে দৈনন্দিনের এই তাফসীরে মাহে রমজান উপলক্ষে কোরআনের মহব্বতে প্রতিনিয়ত বসতে পারছি, আসার বসার সুযোগ পেয়েছি, এই জন্য কালিমাতুশ শুকর পড়ি আলহামদুলিল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের নবী হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে লক্ষ্য করে বলতেছেন ওয়াযকুর ফিল কিতাবি মারইয়াম, নবী আপনি আপনার এই গ্রন্থের মধ্যে কোরআনে কারীমের মধ্যে মারিয়ামকে স্মরণ করুন, মারিয়ামের ঘটনাটা মনে করুন। ইদিন তাবাদাত মিন আহলিহা মাকানান শারকিয়া, যখন সে নিজ পরিবার পরিজন থেকে নির্জনতা অবলম্বন করল, কোন কিনারায় চলে গেল। ফাত্তাখাযাত মিন দুনিহিম হিজাবা, এবং সে পর্দাবৃত করলো, নিজেকে পর্দা গ্রহণ করলো। ফাআরসালনা ইলাইহা রূহানা, আমি তার নিকট আমার রূহ প্রেরণ করলাম। ফাতামাসসালা লাহা বাশারান সাওয়িয়া, সে তার সামনে পূর্ণ মানবাকৃতিতে প্রকাশিত হলো। ক্বালাত, সে বলল ইন্নী আউযু বির-রহমানি মিনকা, আমি তোমার থেকে রহমানের নিকট আশ্রয় প্রার্থনা করি। ইন কুনতা তাকিয়া, যদি তুমি খোদা ভীরু হয়ে থাকো, মুত্তাকি হয়ে থাকো। আলোচনা চলতেছিল হযরত মারিয়াম রাদিয়াল্লাহু তাআলা আনহা মসজিদের মেহরাবের মধ্যে থাকেন, বাইতুল মাকদিসের। কোন কারণে মেহরাব থেকে উনি একটু কিনারায় চলে গেলেন, পার্শ্বে চলে গেলেন। কোথায় গেলেন? কোন কোন মুফাসসির বলেন
বাইতুল মাকদিস থেকে ৮-৯ কিলোমিটার দূরে বাইতুল লাহম একটা জায়গা, ওই জায়গায় তিনি চলে গেলেন। জায়গার নাম বাইতুল লাহম, যেখানে হযরত ঈসা আলা নবিয়িনা ওয়া আলাইহিস সালাতু ওয়াস সালামের জন্ম। হাদিসে পাকে আছে, বুখারীর বর্ণনা, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মেরাজে যেদিন যাচ্ছিলেন, জিবরাইল আমিন মক্কা থেকে যখন রওনা করলেন, বুরাকের উপর উপবিষ্ট আল্লাহর পয়গম্বর বুরাককে এক জায়গায় থামাইলেন। পথিমধ্যে এক জায়গায় বুরাককে থামিয়ে জিবরাইল বললেন, আপনি নামেন। নবী নামলেন। জিবরাইলও 2 রাকাত নামাজ পড়লেন, রাসূলকে বললেন আপনিও 2 রাকাত নামাজ পড়েন। রাসূলও 2 রাকাত নামাজ পড়লেন। নামাজের পরে নবী জিজ্ঞেস করলেন, ভাই নামাজ যখন পড়াইছো নিশ্চয়ই জায়গাটা বরকতময়, এখানে কিছু একটা আছে। হ্যাঁ, ওমরায় গেলে, হজে গেলে রিয়াজুল জান্নার মধ্যে নির্দিষ্ট কিছু জায়গা আছে, নামাজের খুঁটি আছে নির্দিষ্ট। একটা খুঁটিতে লেখা আছে উস্তুয়ানায়ে আবি লুবাবা, একটা খুঁটির মধ্যে লেখা আছে উস্তুয়ানায়ে আয়েশা। এটা ইংরেজিতে লেখা না, আরবি। আরবি লাগবে এটা বুঝার লেগে। তো উস্তুয়ানায়ে আবি লুবাবা, এখানে আল্লাহর রাসূলের সাহাবী হযরত আবু লুবাবা রাদিয়াল্লাহু তাআলা আনহু খুঁটির সাথে নিজেকে বেঁধে দিছিলেন যে যতক্ষণ পর্যন্ত আল্লাহ তাআলা মাফ না করবে ততক্ষণ পর্যন্ত এখান থেকে উঠবো না। এই জায়গায় যখন সেজদায় পড়ে আছেন, জিবরাইল আমিনের মাধ্যমে আল্লাহ তাআলা তার ক্ষমার ঘোষণা পাঠাইছেন। খুঁটিটা এখনো নিদর্শন, তার মানে যদি তৌফিক পাও এখানে 2 রাকাত নামাজ পড়তে পারো, জিন্দেগীর গুনাহ মাফ। পাশে একটা খুঁটি আছে উস্তুয়ানায়ে আয়েশা লেখা। খুঁটিটা কি? উস্তুয়ানায়ে আয়েশা। উস্তুয়ানা খুঁটি, আয়েশা মানে আয়েশার খুঁটি। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বেগম আম্মা জান আয়েশা, স্বামী স্ত্রী অনেক সময় অনেক গোপন আলাপ করে না? মানে সভ্য তো আইবেদ বইছে, বিয়ে শাদীর মানুষ সারা বেশি, তো এই জন্য উত্তর দিতেছে না। অনেক সময় গোপন অনেক কথা বলে। তো আল্লাহর রাসূল একদিন আম্মা জান আয়েশাকে গোপন কথা বলতেছেন, আমি আপনার গোপন কথা, তো এই জামানার গোপন কথা কি, তোমার বাপের বাড়িতে ঈদের সময় আমারে কি দিব? এটা হলো গোপন কথা এই জামানার জামাইদের। হ্যাঁ, মনে হয় না হুজুরেও কইলাম আর কি, শ্বশুরই তো নাই, কার কাছে কইব? বাহার হাল, আল্লাহ তাআলা শ্বশুর আব্বার কবরকে জান্নাতুল ফিরদাউস বানায় দেন, সবাই বলেন আমিন। রাসূল খুশ গল্প করতেছেন, গোপন আলাপ করতেছেন। আয়েশা, এই যে তোমার ঘরটা না, তোমার ঘর আর মেম্বরের মাঝখানের জায়গাটাই তো রিয়াজুল জান্নাহ। রিয়াজুল জান্নার মধ্যে এমন একটা জায়গা আছে যেখানে নামাজ পড়লে গুনাহ মাফ। এই জায়গাটা যদি উম্মত জানতো কোনটা, তাহলে এখানে নামাজ পড়ার জন্য লটারি করতো, মারামারি করতো, এই জায়গায় নামাজ পড়ার জন্য 2 রাকাত। আম্মা জান আয়েশা বলেন, আমার একটু দেখায় দেন আপনি জায়গাটা কোনটা। চুপি চুপি, কাউরে বলবো না, আপনি কাউরে কইবো না তো? আচ্ছা, আপাতত কমো না, হ্যাঁ, আগে দেখে লই। তো আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আম্মা জান আয়েশাকে ওই জায়গাটা চিনায় দিবেন। সুবহানাল্লাহ। রাসূল যতদিন জীবিত ছিলেন আম্মা জান আয়েশা এই জায়গার কথা কাউকে বলে না, সুযোগ পাইলে উনি ফাঁকে ফাঁকে গিয়ে নামাজ পড়ে আসে। আল্লাহু আকবার। রাসূলের ইন্তেকালের পরে হযরত আবু বকর, ওমর, উসমান, আলী 4 জনের খেলাফত শেষ। আব্দুল্লাহ ইবনে জুবায়ের আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার ভাগিনা, উনি যখন মক্কার গভর্নরের দায়িত্ব নিলেন হাজ্জাজ ইবনে ইউসুফের সময়, তখন আম্মা জান আয়েশা আব্দুল্লাহ ইবনে জুবায়েরকে বললেন, রাসূল তো আমাকে একটা জায়গা দেখায় গেছিল মসজিদে নববীতে, আমি তো মরে যাবো যে কোনো সময়, আমি ওই জায়গাটা বাইকনা হিসেবে তোমারে চিনায় দিলাম। সুবহানাল্লাহ। তাহলে খাতির কিছু ওনারাও করতেন, বোঝা যায় না? তো হাসিনা করলে দোষ কি?
খাতিরে খাতিরে বেশ কম আছে। কেউ চুরি করার জন্য খাতির করে, আর কেউ আমল করার জন্য খাতির করে। ব্যাংক লুট কইরা মাইয়ার নামে, পোলার নামে, বইনের নামে, বাস্তির নামে সব দেশের সম্পদ নিয়ে গেল, এটাও একটা খাতির। আর খাতির কইরা কোরআন ওয়ালা বানায় ফেললো, সুবহানাল্লাহ। খাতির কইরা দাড়িটা রাখাইয়া দিল, খাতির কইরা নামাজি বানায় ফেললো, এটাও কিন্তু একটা খাতির। খাতিরে খাতিরে বেশ কম আছে। আম্মা জানা আয়েশা খাতির করে জানাইছেন কাকে? ওনার ভাগিনাকে, আব্দুল্লাহ ইবনে জুবাইর, জুবাইর ইবনুল আওয়ামের ছেলে। ভাগনাকে যখন জানাইছেন, উনি যখন খেলাফত পাইছেন, কর্তৃত্ব পাইছেন, তখন উনি মসজিদে নববীর মধ্যে একটা খুঁটি ওই জায়গায় লিখে দিচ্ছেন, যাতে এই আমলটা কিয়ামত পর্যন্ত সবাই করতে পারে। সুবহানাল্লাহ। উনি আম করে দিচ্ছেন, আর গোপন রাখেন নাই। উস্তুয়ানায়ে আয়েশা খুঁটি আছে এখনো। তো বিশেষ বিশেষ কিছু জায়গা থাকে, ওই জায়গাগুলোতে নামাজ পড়লে ফজিলত হয়। জিবরাইল আমিন যখন বললেন নবী নামেন, নামাজ পড়েন, বোঝা যায় এটা একটা বিশেষ জায়গা। রাসূল জিজ্ঞেস করেন, এটা কোন জায়গা? তুমি যে আমাদের নামাজ পড়াইলা, এই জায়গায় আপনি হিজরত করবেন, হিজরতের পরে আপনি এই জায়গায় আসবেন, এখানেই মদিনা তয়্যিবা, এজন্য আপনাকে 2 রাকাত নামাজ আগেই পড়াইয়া নিলাম। চলেন, আবার গাড়ি চলতে শুরু করলো, বুরাক নামের গাড়ি যাচ্ছে যাচ্ছে যাচ্ছে, এক জায়গায় গেলেন, রাসূলকে লক্ষ্য করে আবার বললেন, নামেন। রাসূল নামলেন, 2 রাকাত নামাজ পড়েন। রাসূল নামাজ পড়লেন। কোন জায়গায় নামাজ পড়াইলা? এটা কি? ইবাদতের সাথে সাথে যদি জায়গাগুলো একটু চিনায় দেওয়া যায়, ফজিলত বলা যায়, ইবাদতের শোক জোক বাড়ে, আগ্রহ বাড়ে, ইবাদতের আগ্রহ বাড়ে। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিবরাইল আমিন বলতেছেন, এই জায়গাটা হলো তুর। এখানে যে পাহাড়টা দেখতেছেন, এই পাহাড়টাই, এটাকে তুর বলা হয়, যেখানে হযরত মুসা আলা নবিয়িনা ওয়া আলাইহিস সালাতু ওয়াস সালামের সাথে আল্লাহ তাআলার কথোপকথন হয়েছিল, এবং আল্লাহ তাআলার নূরের ঝলক এই পাহাড়ের উপর পড়েছিল। এজন্য এই জায়গা অনেক বরকতময়। আপনাকে 2 রাকাত নামাজ পড়াইলাম। সুবহানাল্লাহ। 12 সামনে আবার বুরাক চলতে শুরু করলো। কিছু দূর যাওয়ার পরে আবারও নামাইলেন, থামেন, থামলো। নবী নামেন, নামলেন। 2 রাকাত নামাজ পড়লেন। এটা কোন জায়গা? জিবরাইল আমিন বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এই জায়গাটার নাম বাইতুল লাহম। এখানে হযরত ঈসা আলাইহিস সালামের জন্ম হয়েছিল। আপনি 2 রাকাত নামাজ পড়ে নেন। সুবহানাল্লাহ। এটা আমার বলা উদ্দেশ্য। বাকি আরো কই কই পড়ছে, এটা আরেকদিন আরেক ঘটনা প্রসঙ্গে আসলে পরে। তো মুফাসসিরিনে কেরাম লেখেন, মারিয়াম রাদিয়াল্লাহু তাআলা আনহা বাইতুল লাহমটা বাইতুল মাকদিস থেকে 8-9 কিলো দূরে, ওখানে চলে গেলেন। আর কেউ কেউ বলে ওখানে এখনই যান নাই, ওখানে পরে গেছেন প্রসবের সময়। আগে মসজিদের কোনায় কানায় কোথাও ফরজ গোসলের জন্য গেলেন, অথবা শীত থেকে বাঁচার জন্য রৌদ্রের তাপ নিতে গেলেন, যে কোনো কারণে উনি গেলেন। জমহুর মুফাসসিরিনে কেরামের মত হলো উনি ঋতু থেকে পবিত্র হওয়ার পর পরেই গোসল করার জন্য গিয়েছিলেন। হিজাব দিয়ে পর্দা আবৃত হয়ে যখন গোসল করতেছেন, ঠিক এই মুহূর্তে দেখেন তার সামনে বাশারান সাবিয়া, সম্পূর্ণ স্বয়ং সম্পূর্ণ একজন পুরুষ, একজন যুবক তার সামনে দাঁড়ানো। মারিয়াম রাদিয়াল্লাহু তাআলা আনহা ভীত সন্ত্রস্ত হয়ে গেলেন। হায়, এই নীরব নির্জনে আমি গোসল করতেছি, এই জায়গায় এই যুবক কোত্থেকে আসলো? প্রথমেই উনি বুঝলেন যে এই যুবকের থেকে বাঁচার জন্য হাতিয়ার একটাই, সেটা হলো আল্লাহর ভয়। এই যুবকের দিলে যদি আল্লাহর ভয় থাকে, তাহলে আর তার দ্বারা গুনাহ হবে না। যে কারণে উনি প্রথমেই বলতেছেন, ক্বালাত ইন্নী আউযু বিররহমানি মিনকা ইন কুনতা তাকিয়া। আল্লাহ তাআলা বলেন, ফাআরসালনা ইলাইহা রূহানা। মারিয়াম যখন পর্দা দিয়ে গোসল করে, আমি তার কাছে আমার রূহ পাঠাইলাম। রূহ কি? রূহ কি? রূহ মানে আত্মা, কিন্তু কোরআনে কারীমের মধ্যে রূহ কি আসতেছে এটা একটু পরে বলবো, আগে না।
ফাআরসালনা ইলাইহা রূহানা, যে রূহটাকে আমি পাঠাইলাম, ফাতামাসসালা লাহা বাশারান সাবিয়্যা, এই রূহটা মরিয়মের সামনে মানুষের আকৃতিতে গেল। মরিয়ম তাকে দেখেই বললেন, ক্বালাত ইন্নী আউযু বির-রহমান, আমি রহমানের কাছে আশ্রয় প্রার্থনা করলাম, মিনকা, তোমার থেকে, ইন কুনতা তাকিয়া, যদি তুমি মুত্তাকি হও। সুবহানাল্লাহ, সবাই কয় নাই সুবহানাল্লাহ। তাহলে গুনাহ থেকে বাঁচার জন্য লাগবে কি? তাকওয়া। সবাই বলেন, গুনাহ থেকে বাঁচার জন্য লাগবে কি? তাকওয়া। তাকওয়া থাকে কোথায়? কলবে, কলবে, মাথায় না। তাকওয়া থাকে কোথায়? কলবে। তাকওয়া, মাহাল্লুত তাকওয়া কলব। এইজন্য হাদিস আছে, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে দেখাইছেন, আত-তাকওয়া হাহুনা, আত-তাকওয়া হাহুনা। হাদিসের মধ্যে আসে, ফাআশারা ইলা সাদরি, রাসূল যখন বলতেছেন তাকওয়া, এখানে নবী শাহাদাত আঙ্গুল দ্বারা নিজের কলবের দিকে ইশারা করে উম্মতকে দেখাইছেন যে মাকানুত তাকওয়া, মাহাল্লুত তাকওয়া, মাওজিউত তাকওয়া, তাকওয়ার স্থান হলো কলব। যে দিলের মধ্যে তাকওয়া থাকে, যে দিলের মধ্যে তাকওয়া থাকে, ওই দিলের মধ্যে গুনাহ থাকে না, গুনার জায়গা হয় না। কিন্তু তাকওয়াটা অর্জন করতে হয়। দিলের মধ্যে দুইটা জিনিসের অভ্যাস আছে, দুই জিনিস। গুনাহের স্বাদও দিলের মধ্যে আছে, ইবাদতের মজাও দিলের মধ্যে আছে। ইবাদত করা, সিজদার মজা, রুকুর মজা, তিলাওয়াতে কোরআনের লজ্জত, লা ইলাহা ইল্লাল্লাহ জিকিরের মজা, ইস্তিগফারের মজা, দুআর মজা, আমলের মজাও কলবের মধ্যে লাগে। টিভি দেখার মজা, ইফটিজিং এর মজা, ধর্ষণের মজা, খুন করার মজা, চুরি করার মজা, পাচার করার মজা, এটাও কিন্তু মজা আছে। এজন্যই তো গদিতে যারা যায় ছাড়তে চায় না, মারাত্মক মজা এখানে। আপনি আমি পাই নাই দেখে আমরা যাই না। হ্যাঁ, এটারও একটা আলাদা মজা আছে, আছে না নাই? আছে, আছে। দেখেন না কি মজা, এত মজা। এজন্য পড়ালেখা চাইরা ছাত্ররাও এখন নেতা হইতে চায়। কথা বল না, কেন? মজা আছে তো এখানে। পড়ালেখার চেয়ে নেতাগিরি করা বেশি মজা, এজন্য পড়ালেখা লাগে না এখন। হ্যাঁ, পড়ালেখা বাদ দিয়ে বাস ঘুরন যায়। আল্লাহ এদেরকে সহি বুঝ দান করুক, নিজের জীবনের কদর করার তৌফিক দেখ, বলেন আমিন। হার জিনিসের মজা কলবের মধ্যে হয়। এই কলবের থেকে গুনাহের মজা সরায়া কলবের মধ্যে আমলের মজা লাগাইতে হয়। সুবহানাল্লাহ বলবেন না? আমলের মজা কেমনে লাগায়? এক বুজুর্গ ছিলেন আল্লামা বুসরি রাহমাতুল্লাহি আলাইহি। কাসিদায়ে বুরদা একটা কিতাব আছে। এই কিতাবের লেখক কি ঘুমায় গেছে? ঘুমায় না, জ্বর মানুষ। হ্যাঁ, ঘুমাও না, মনোযোগে শুনতেছো না? আচ্ছা আচ্ছা। কাসিদায়ে বুরদা এক কিতাবের লেখক। কাসিদা মানে মনে করেন কবিতা, গজল। বুরদা মানে হলো ফার্সিতে চাদর, চাদর। হ্যাঁ, চাদর। কাসিদায়ে বুরদা মানে চাদরের নাচ, চাদরের গজল, চাদরের কবিতা। মানে কি? মানে হলো এক ব্যক্তি আল্লামা বুসরি রাহমাতুল্লাহি আলাইহি রাসূলের শানে কিছু কবিতা লিখছেন, আল্লাহর রাসূলের শানে একটা নাট লিখছেন, একটা গজল লিখছেন, একটা কাসিদা বানাইছেন। প্রতিটা লাইন, প্রতিটা পংক্তি এমন ইশক ও মুহাব্বতে ভরা। এই কবিতাটা লিখে উনি রাতের বেলা যখন ঘুমাইছেন, ঘুমের ঘরে স্বপ্ন দেখতেছেন আল্লাহর রাসূল ওনার ঘরে চলে আসছে। উনি অসুস্থ ছিলেন, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওনার ঘরে আসছেন। আসার পরে উনি বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, আমি আপনার জন্য কিছু কবিতা বানাইছি আপনার শানে, আপনাকে একটু শোনাইতে চাই। নবী বলেন, শোনাও। সুবহানাল্লাহ, কি কপাল না! আল্লাহর পয়গম্বর, আপনি আমার নবী, দু জাহানের সরদার।
রাহমাতুল লিল আলামিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদি স্বপ্নে কারো সাথে দেখা দেন, তাহলে নবী দেখা দেন, অন্য কোন ব্যক্তি হয় না। সুবহানাল্লাহ। শয়তান নবীর আকৃতি ধারণ করতে পারে না। শয়তান পীরের আকৃতি ধারণ করতে পারে, শয়তান আলেমের আকৃতি ধারণ করতে পারে, শয়তান জালেমের আকৃতিও ধারণ করতে পারে, কিন্তু শয়তান কখনো নবীর আকৃতি ধারণ করতে পারে না। এজন্য যদি কোনো ব্যক্তি স্বপ্ন দেখে নবী নবী, কেউ বলল এই নবী দেখছো, নবী কেমনে বুঝবেন নবী? আপনি স্বপ্নে দেখবেন, কেউ বলে দিবে এটা নবী। সুবহানাল্লাহ। অথবা তিনি নিজে বলবে আমি নবী। শয়তান কখনো স্বপ্নে এটা বলবে না আমি নবী, এটা বলতেই পারবে না, এই ক্ষমতা তার নাই। শয়তান বলতে পারবে না। হয়তো উনি নিজে বলবে আমি নবী, অথবা আশপাশ থেকে কেউ বলে দিবে যে উনি নবী। কোনোভাবে বুঝবে, যে কোনোভাবে বোঝা যাবে এটা নবী। তো যে নবীকে দেখলো সে নবীকেই দেখলো। কালো দেখলেও নবী, সাদা দেখলেও নবী, বিকলাঙ্গ দেখলেও নবী, সুস্থ দেখলেও নবী, সুন্দর দেখলেও নবী, অসুন্দর দেখলেও নবী। যে ব্যক্তি নবীকে স্বপ্ন দেখলো সে নবীকেই দেখলো। নবী ছাড়া আর কাউকে দেখবে না, কিন্তু তাবির ব্যাখ্যা ভিন্ন হবে। নবী কালো না সুন্দর? সন্দেহ হয় নাকি আপনাদের? তো কালো না সুন্দর? তার চেয়ে সুন্দর কিছু হইতে পারে না। চাঁদের চেয়েও সুন্দর, সূর্যের চেয়েও সুন্দর। কিন্তু আপনি দেখলেন একজন বলল আমি নবী, অথবা স্বপ্নে কেউ বলল এটা নবী, কিন্তু দেখলেন নবী কালো। তাহলে তখন হুজুর নবীর এই না দেখলো, কালো কেন? নবী তো কালো হয় না। নবীর দাড়ি ছিল না নাই? নবীর দাড়ি ছিল না? হালকা, হ্যাঁ 1 ইঞ্চি না 1 মুষ্টি? 1 মুষ্টি। রাসূলের দাড়ি ছিল 1 মুষ্টি। এখন আপনি হয়তো ক্লিন শেভ দেখলেন, অথবা জামাত ইসলাম মার্কা আছে যে কিছু চুল মানে দাড়ি। আরে জামাত ইসলামের আমির সাহেব না, ওই যে ছাত্র শিবিরের কর্মী টর্মী যেটি আছে, অধিকাংশের দাড়ি দেখবেন 1 মুষ্টির কম। অধিকাংশের দাড়ি 1 মুষ্টির কম। এই জন্য আমাদের আকাবির আসলাফ যারা 1 মুষ্টির কম দাড়িরে এটার নাম দিয়েছে মওদুদি দাড়ি। এটার নাম কি? মওদুদি দাড়ি। মওদুদি দাড়ি, এই মওদুদি দাড়ি রাখেন না কেউ। দাড়ি রাখলে দাড়ি নবীওয়ালা মুহাম্মদি দাড়ি রাখেন। যে দাড়ি আপনাকে নাজাত দিবে ওই দাড়ি কি মওদুদি দাড়ি না মুহাম্মদের দাড়ি? আল্লাহ আমাদেরকে মুহাম্মদুর রাসূলুল্লাহর অনুসরণের তৌফিক দেন, বলেন আমিন। এরা মডার্ন ইসলাম তো, এই জন্য হাত দাড়ি নিয়ে আসছে, সহজ, উম্মতের জন্য সহজ করে দেয়। গতকালকে আমি তাফসিরের পরে গেলাম মতিঝিল, ওখান থেকে আসতেছি মেট্রোতে। তো আমি যে ডাব্বার মধ্যে, ডাব্বাই তো করে দিলে, হ্যাঁ, আমি যেখানে বসা, এটারই আরেক কোণার থেকে আওয়াজ শুনতেছি, জোরে জোরে একজন বলতেছে আরেকজনের সামনে, দুইজনে কথোপকথন করতেছে। একজন ভাই 1.5 টাকার মোল্লা, 500 টাকার মোল্লা, 1.5 টাকার মোল্লা, 500 টাকার মোল্লা, এরা ইসলামটারে যে শক্ত করছিল কোয়েন না ভাই। মনে করছিলাম ইসলাম অনেক কঠিন, ইসলাম ওরাই লয়ে গেছে। নোট দেখা যাইব না, হাত দেখা যাইব না, চেহারা দেখা যাইব না, পা দেখা যাইব না, ইসলামটারে কত কঠিন বানায় ফেলছে। আর এখন মিজানুর রহমান আজহারী সাহেবের বয়ান শুনি, মাশাআল্লাহ কি সুন্দর করে বুঝায় দেয় ইসলাম কত সহজ। সুবহানাল্লাহ কইতেন না? এটা একটা আশ্চর্যের বিষয়। তো ওই যে ওয়াজের মধ্যে উনি ফতোয়া দেয়, এতটুকু খোলা রাখতে পারবে, এতটুকু খোলা রাখতে পারবে, পায়ের গোড়ার থেকে, পায়ের গোড়ালির থেকে নিচের টুক খোলা রাখতে পারবে, হাতের কবজির থেকে সামনে একটু খোলা রাখতে পারবে, আর চেহারা তো পুরাটাই খোলা রাখতে পারবে। মিজানুর রহমান আজহারী সাহেবের ফতোয়া। তো এইগুলো শুনলে তো ভালো লাগে, সহজ সহজ মনে হয়। আমরার কাছে আসলে আমরা ফতোয়া দেব, চোখটাও সানগ্লাস দিয়ে ঢেকে রাখতে হইব। চোখটাও কি করতে হয়? সানগ্লাস দিয়ে ঢেকে রাখতে হয়, কালো গ্লাস দিয়ে। মহিলারা সাদা গ্লাস পরে বাইরে যাবো না, হয়তো মেকআপ পুরো ঢেলে দিবে, পুরো ছেড়ে দিবে, অথবা যদি পুরাটা ঢাকলে উষ্টা খাওয়ার সম্ভাবনা থাকে তাহলে কালো সানগ্লাস লাগাইবো, যাতে করে বাহিরের থেকে চোখটাও দেখা না যায়, কারণ চোখে চোখেই তো সব হয়।
হ্যাঁ, প্রেম তো জমেই চোখে। অ্যাক্টিভ দিব, আমার তো দুইটা এক লগে পড়ে গেছে। হ্যাঁ, অনেক ট্রেনিং দিলে তখন একটা দেওয়ান যায়। হ্যাঁ, কোনা দিয়া পাতি মেরে কত ভাবে টিপ দেয়, তো মজাই তো চোখের মধ্যে। চোখ হিজাব, মনে রাখবেন, একটা হলো সতর আর একটা হলো হিজাব। ওরা বেশি বুঝের কারণে সতর আর হিজাবকে আওলায় ফেলে। নামাজের মধ্যে সতর ঢাকতে হয়। সতর এই যে চেহারা, হাত, পা, এই তিনটা সতরের বাহিরে। কদম, হাতের এই যে তালু এবং চেহারা, এটা নামাজের সময় ঢাকতে হয় না, এটা হলো সতর। আর হিজাব মানে হলো আগা গোড়া, মাথার থেকে নিয়ে পা পর্যন্ত পুরাটা ঢেলে দিবে, পুরাটা ঢাকা থাকবে, এটার নাম হলো হিজাব। হিজাব আর সতরের মধ্যে পার্থক্য আছে। ওই মওদুদি মার্কা যারা, ওরা হিজাব আর সতরের মধ্যে পার্থক্য করে না, ওরা সতরকে হিজাব বলে। আল্লাহ বুঝার তৌফিক দাও, বলেন আমিন। তো সহজ শুনলে অনেক সময় ভালো লাগে, ইসলাম অনেক সহজ। আসলে ইসলাম সহজ, ওই যে ঢাইকা রাখে যে, এটাই সহজ। যেরকম সুবহানাল্লাহ, ইসলামে পর্দার বিধান দিছে, ইসলাম কত সুন্দর। যদি এক পর্দার বিধান কায়েম হয়ে যায়, কসম খোদার, আমার 8 বছরের কোন বোনের ধর্ষিতা হইতে হবে না। 16 বছর তো বহুত দূর কি বাত, ওটা তো হবেই না। আজকে এই সমাজের পাড়ায় মহল্লায় ধর্ষণ, কোনটা পত্রিকায় আসে, কোনটা পত্রিকায় আসে না, কোনটা স্টক থাকে। এই যে ধর্ষণের ছড়াছড়ি সমাজের মধ্যে, নিউজ আর কয়টা আসে? ধর্ষণের রাষ্ট্র হয়ে যাইতেছে। কেন? হিজাব না থাকার কারণে। আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দাও, বলেন আমিন। বাহরহাল অনেক দূর চলে গেলাম। আমি ছিলাম কই? তাকওয়া। কাসিদায়ে বুরদা যিনি লিখছেন, উনি নবীকে স্বপ্ন দেখছেন। নবীকে যে যদি কেউ নবীরে কালো দেখে তাহলে ব্যাখ্যা ভিন্ন হবে। তার মানে নবীকে যে দেখছো তোমার ঈমান আছে, কালো দেখছো মানে তোমার আমল ভালো না। তোমার আমল যদি ভালো করো তাহলে নবীরে সুন্দর দেখবা। সুবহানাল্লাহ। নবীরে কেউ দেখলো দাড়ি নাই, তার মানে সে সুন্নতের কোনো ক্ষতি করতেছে, সে ইসলামের কোনো গুড়া কাটতেছে, যে কারণে নবীর মধ্যে একটা ত্রুটি দেখছে। এভাবে নবীর ত্রুটি দেখতে 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 কোন ব্যক্তি যদি স্বপ্ন দেখে নবী মৃত, নবীকে স্বপ্ন দেখলো একটা লাশ, কেউ বলতেছে এই লাশটা নবীর লাশ, মৃত যদি স্বপ্ন দেখে তাহলে বোঝা যাবে ওই ব্যক্তির ঈমানটাও নাই, তার ঈমান মরে গেছে, নাস্তিক হয়ে গেছে অথবা মুরতাদ হয়ে গেছে। আবার নতুন করে তার কালিমা পড়তে হবে। আল্লাহ বুঝার তৌফিক দাও, বলেন আমিন। কাসিদায়ে বুরদার লেখক নবীরে স্বপ্ন দেখলেন। স্বপ্ন দেখে বলতেছেন, হুজুর আমি তো আপনি যখন আসছেন আপনার জন্য কিছু কবিতা বানাইছি, আপনি একটু শুনবেন? নবীজি বলেন শোনাও। এবার বেচারা শোনাইতে শুরু করছেন। যখন কবিতা শেষ করছেন, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খুশি হইয়া নিজের গায়ের চাদরটা তাকে দিয়ে দিয়েছেন। চাদর দিলেন কই? স্বপ্নে। চাদর দিলেন কই? আল্লাহর ওলি আল্লামা বুসিরি রাহমাতুল্লাহি আলাইহির জীবনীতে আছে। উনি বলেন পয়গম্বরকে স্বপ্ন যুগে আমি কবিতা শোনাইলাম, নবী আমার কবিতাগুলো শুনলেন, নিজের গায়ের চাদরটা আমার শরীরের মধ্যে জড়াইয়া দিলেন। নবীজি চলে গেলেন, আমি চক্ষু খুললাম, চক্ষু মেলে দেখি নবীজি স্বপ্নে যে চাদরটা আমার শরীরের উপর দিয়ে গেছেন, ওই চাদরটা আমার শরীরের উপর দেখা যায়। আল্লাহু আকবার। নবীজি দিয়ে যাইতে পারে, দিয়ে গেছেন। কারামাত মুজিজা। আল্লাহ কাসিদায়ে বুরদার লেখক আল্লামা বুসিরি রাহমাতুল্লাহ আলাইহি অনেক বড় উঁচা মাপের ওলি ছিলেন। কেমন ওলি বুঝছেন তো আপনারা? হ্যাঁ, নামাজ কাজা করতো, হ্যাঁ, মডার্ন ইসলামের স্লোগান দিত, হ্যাঁ, ভালো মানুষ। ওই বুজুর্গ ওনার কাসিদায়ে বুরদার মধ্যে যে কবিতাগুলো আনছেন, ওখানে একটা কবিতা, উনি বান্দার কলব, যেটা আমার বলা উদ্দেশ্য, ভালো করে শুনেন। উনি কলবকে উদাহরণ দেয়। কয় দেখবেন ছোট বাচ্চা, দুধের শিশু, আর নাফসু কাত্তিফলি, উনি বলেন মানুষের নফস এটা হলো ছোট বাচ্চার মতো, দুধের শিশু। কয় বছর পর্যন্ত দুধ পান করতে পারে? জি, 2.5 বছর, 2.5 বছর, কেউ বলছে 2 বছর। 2 বছর পর্যন্ত দুধ পান করতে পারে, 2 বছরের বেশি দুধ পান করতে পারে না। মনে থাকবে, যারা 2.5 বছর এটা ভুল জানতেন,
আজকে সঠিকটা জেনে নেন। কোরআনে কারীমের মধ্যে আসছে ওয়া হামলুহু ওয়া ফিসালুহু 30 শাহরা। হামলুহু সন্তানের গর্ভকালীন সময়, ওয়া ফিসালুহু এবং দুধ ছাড়ানোর সময়, এই সবটা মিলে বলছে 30 শাহরা, 30 মাস। তো 30 মাসে কয় বছর বলে না? 2.5 বছর। 30 মাসে 2.5 বছর। এই 2.5 বছর হলো দুধ পান এবং গর্ভকালীন সময়। গর্ভের না 10 মাস? না, গর্ভের সর্বনিম্ন সময় হলো 6 মাস। গর্ভের সর্বনিম্ন সময় কতদিন? 6 মাস। অর্থাৎ আপনি যেদিন বিয়ে করছেন, যেদিন, এই বিয়ের ঠিক কাটায় 6 মাস 1 দিনের মাথায় আপনার স্ত্রীর গর্ভে একজন সন্তান হয়েছে। বাসর রাত্র থেকে ঠিক কাটায় 6 মাসের মাথায়, 6 মাস 1 দিনের দিনে আপনার একজন সন্তান হয়েছে। বলেও আপনি আপনার বেগমকে সন্দেহ করতে পারবেন না, মনে হয় তুমি আরেক জায়গাতে নিয়ে আইসো এটারে, কারণ 4 মাস ওভার হইল কিভাবে, 10 মাস 10 দিনে তো আমার বিয়ের বয়সী হয় নাই। বুঝতেছেন মাসালা? এটা বলতে পারবেন না। যখন 6 মাস হয়ে গেল, 6 মাস হলো একটা সন্তানের সর্বনিম্ন, মানে 6 মাসে একটা সুস্থ সন্তান পৃথিবীতে আসতে পারে। জোরে কোন সুবহানাল্লাহ। তাহলে 6 মাস হলো গর্ভকালীন সময়, আর 24 মাস হলো 2 বছর দুধ পানের সময়। 24 মাস আর 6 মাস কয় মাস? 30 মাস। এটাই আল্লাহ কোরআনে বলতেছেন ওয়া হামলুহু ওয়া ফিসালুহু 30 শাহরা। গর্ভকালীন বহনের সময়, গর্ভে রাখার সময়, আর দুধ পান করানোর সময় হলো মোট হলো 30 মাস। 30 মাস থেকে 6 মাস বাদ দেন, থাকে 24 মাস। 24 মাসে কয় বছর? তাহলে নিজের যাদের সন্তান হইব, সন্তানদের দুধ খাওয়াইতে পারবে নারীরা কয় বছর? সবাই বলেন 2 বছর। যত আদরি হোক, হ্যাঁ, এত বছর পরে একটা ফুলা দিছে আল্লাহ তাআলা, হ্যাঁ, 2 মাস বেশি খাওয়ায় ফেলায়, মেধা বাড়বে না? না না, হারাম খাইলে মেধা বাড়ে না। 2 বছরের পরের প্রতি ঢোক হারাম, মনে থাকবে ইনশাআল্লাহ। মায়েরা দুধ খাওয়ায় না এখন? ও, আমি তো এমন মা সম্পর্কে জানি না তো। নাউজুবিল্লাহি মিন যালিক। এটা যারা অবুঝ, বুঝে না, তারা দিনের বুঝ যারা নাই, তারা ফিটার মোটার হাবি যাবি নে। তো দিনদার মা যারা, তারা খাওয়ায়। সন্তান দরদি যারা, তারা খাওয়ায়। কারণ ডাক্তাররাও তো লিখে দেয়, হসপিটালগুলোতেও লেখা আছে যে ওই মায়ের দুধের বিকল্প নাই, মায়ের দুধের বিকল্প নাই। সুতরাং প্রত্যেক মাই চায় আমার সন্তানটা ভালো হোক, এটা সব মাই চায়। আল্লাহ বুঝার তৌফিক দেন, বলেন আমিন। তাহলে এই যে 2 বছর পর্যন্ত সন্তানকে দুধ পান করাবে। দিনদার ঘরানার যারা মাসলা জানে, মনে করেন 18 মাস হয়ে গেছে, 19 মাস হয়ে গেছে, 20 মাস হয়ে গেছে, সন্তান দুধ ছাড়া বাঁচেই না, খালি দুধ খায়, খালি দুধ খায়, খালি দুধ খায়। তো 2-1 মাস আগ থেকেই তখন দুধ ছাড়ানোর জন্য মা চেষ্টা করতে থাকে, মানে হঠাৎ করে দুধ। তো এক সময় মা সন্তানকে কানলেই দুধ দিত, দুধ দিলেই সন্তান ঠান্ডা। আবার একটা সময় এমন আসে যখন 2 বছর হয়ে যায়, তখন সন্তান কানলেও সন্তানকে দুধ দেয় না, বরং তিতা মিতা হাবি জাবি 2 বছর হওয়ার আগ থেকেই দুধ ছাড়াবার জন্য বিভিন্ন কিছু দিয়ে হয়, যাতে করে সন্তান দুধের প্রতি অনীহা আসে। এই তিক্তটা যখন সন্তানের মুখে যায়, তখন আস্তে আস্তে সন্তান ওই দুধের স্বাদটা ভুলে যায়। তখন কয়েকদিন তিতা মুখে লাগার পরে ইচ্ছা করলে তিতা ছাড়াও দুধ মুখে দিতে চাইলে আর স্তর নেয় না মুখে। ঠিক না বেঠি? হযরত আল্লামা বুসরি বলেন, তোমার দিলটা এরকম, তোমার বাচ্চার জিহ্বার মধ্যে যেমন দুধের মজা, দুধের মিষ্টতা, এটাও যেমন জিহ্বা নিতে পারে, আবার ওই যে চিরতা তিক্ততা, কথার কথা, ওটাও যেমন জিহ্বা নিতে পারে। প্রথম মজা লাগার কারণে ওটার প্রতি একটা আকর্ষণ ছিল, কয়েকদিন তিতা দেওয়ার দ্বারা এখন ওই আগের মিষ্টতার আকর্ষণ নষ্ট। তোমার কলবের মধ্যে আল্লাহ তাআলা গুনার মজা দিবেন। এই ইবাদতের কিছু কষ্ট আছে, ইবাদতের কষ্টটার দ্বারা যখন আস্তে আস্তে কয়েকদিন তুমি নফসকে ফিরাইবা, এরপরে দেখবা গুনার মজা নফস ভুইলা, কষ্ট লাগলেও সে তখন ইবাদতের মধ্যে থাকবে। তাহলে তাকওয়া থাকে কোথায়? কলবে। এই তিক্তটাকে বুঝাবার জন্য, তিক্তটার নাম হলো তাকওয়া।
এই তিতা যে জিনিসটার দ্বারা গুনাহের মজা দূর হবে, ইবাদতের আগ্রহ হবে, এই তিতা জিনিসটার নাম কি বলেন সবাই? তাকওয়া। এই তাকওয়া এটা কলবে থাকে। হযরত উবাই ইবনে কাব রাদিয়াল্লাহু তাআলা তাকওয়া যে তিতা এর দলিল নেন। উবাই ইবনে কাব আল্লাহর পয়গম্বরের সাহাবী, ওনাকে একদিন ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু জিজ্ঞেস করেন, ইয়া উবাই আরিফ তাকওয়া, এই উবাই তাকওয়া কাকে বলে একটু বলো তো, তাকওয়া কি জিনিস? আল্লাহর পয়গম্বরের সাহাবী হযরত উবাই ইবনে কাব রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমিরুল মুমিনিন, আপনি আমার কাছে তাকওয়ার পরিচয় জানতে চান? আপনি তো আমার চেয়ে অনেক বড় আলেম। হযরত ওমর ইবনুল খাত্তাব বলেন, আমার ইলম থাকার পরেও আমি তোমার কাছে জানতে চাই, বলো তাকওয়া কাকে বলে? হযরত উবাই ইবনে কাব বলেন, আমিরুল মুমিনিন, মনে করেন আপনি একটা জঙ্গলের মধ্য দিয়ে রাস্তা পাড়ি দিবেন, জঙ্গলের মধ্য দিয়ে যাবেন, যে জঙ্গলাটার দুই পাশে শুধু কাঁটাযুক্ত গাছ, কাঁটা আর কাঁটা, কাঁটা আর কাঁটা। এই কাঁটাযুক্ত বনের মধ্য দিয়ে, কাঁটাযুক্ত বাগানের মধ্য দিয়ে যদি আপনি যান, তাহলে আপনি চলার জন্য কিভাবে চলবেন? হযরত ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি ওই কাঁটাযুক্ত জঙ্গলায় চলার জন্য প্রথমে আমার জামাটা গুটায় নিব, জামাটাকে ভাঁজ করব, কারণ যে কোনো একটা কাঁটার সাথে যদি আমার কাপড় লেগে যায় তাহলে কাপড় ছিঁড়ে যাবে, আমার গন্তব্যে পৌঁছতে দেরি হয়ে যাবে। আগে একটু কাপড়টা গুছাবো, তারপরে বড় সতর্কতার সাথে আস্তে আস্তে পা দিব, যাতে করে আমার শরীরের সাথে কাঁটা না লাগে। হযরত উবাই ইবনে কাব বলেন, আমিরুল মুমিনিন, এটাই তো তাকওয়ার দৃষ্টান্ত। যে ব্যক্তি মুত্তাকি হবে, দুনিয়ায় চলতে গেলে জান্নাতের পথে যাওয়ার জন্য, দুনিয়া থেকে গন্তব্য হলো জান্নাত, জান্নাতের পথ পাড়ি দেওয়ার জন্য যে জঙ্গলটা অতিক্রম করতে হয়, এই জঙ্গলের নাম হলো দুনিয়া, এই ময়দানের নাম হলো দুনিয়া। এই দুনিয়া নামক জঙ্গলের ডানে বামে অনেক কাঁটাযুক্ত গাছ আছে। টিভি এটা একটা কাঁটাযুক্ত গাছ, সুদ এটা একটা কাঁটাযুক্ত গাছ, ঘুষ এটা একটা কাঁটাযুক্ত গাছ, পরের নারী এটা একটা কাঁটাযুক্ত গাছ, চোখের গুনাহ এটা একটা কাঁটাযুক্ত গাছ, গান বাদ্য বাজনা এটা একটা কাঁটাযুক্ত গাছ। আপনি দুনিয়ার মধ্যে এমন ভাবে চলবেন, আপনি সোজা জান্নাতের মধ্যে চলে যাবেন। আপনার কলবে বা শরীরে কিংবা কাপড়ে কোথাও গুনাহের লেশও লাগবে না। এইভাবে জীবন যাপনের নাম হলো তাকওয়া। এটার নাম তাকওয়া। আমি আমার মাহে রমজানের মধ্যে লিখছিলাম, আরবি কিছু শের আছে, ওইটার বাংলা মাহে রমজানের মধ্যে আমি আমার মতো লিখছিলাম ওখানে এই কথাটাই, ভয়ে ভয়ে চলে যে পথিক কাঁটাযুক্ত বনে, সে পথিকের মতো তুমি চলো খোদার রাহে, তুচ্ছ মনে করো না কভু ছোট গুনাহ হলে, তুচ্ছ মনে করো না কভু ছোট গুনাহ হলে, জেনে রেখো পাহাড় হয় ছোট কঙ্কর মিলে। ছোট ছোট কম করে কিন্তু বিশাল পাহাড় হয়, ছোট ছোট গুনাহ এক সময় কবিরা গুনার দিকে নিয়ে যায়। কথা বলেন ঠিক না ঠিক? এজন্য কোন গুনাহকে ছোট মনে করব না। পারবো ইনশাআল্লাহ। কখন পারবো? যখন আমার দিলের মধ্যে কি আসবে? সবাই বলেন কি আসবে? তাকওয়া। তাকওয়ার দ্বারা গুনাহ থেকে বাঁচা সহজ হয়। এজন্য হযরত মারিয়াম বলেন, ক্বালাত ইন্নী আউযু বিররহমানি মিনকা ইন কুনতা তাকিয়া। ও যুবক, আমি তোমার কাছে রহমানের নিকট আশ্রয় চাইতেছি, যদি তুমি মুত্তাকি হও। খবরদার আমার ইজ্জত নষ্ট করো না। আমার বাবাও ভালো মানুষ ছিল, আমার মাও ভালো মানুষ ছিল, আমিও জিন্দেগি ইবাদতের মধ্যে কাটাইতেছি। আমার ইজ্জতের উপর তুমি আঘাত করো না, আমার সাথে তুমি কোনো খেয়ানত করো না। যখন উনি এইভাবে বলেন, আমাদের গতকালকে প্রশ্ন ছিল ওনার এই কথাটা যুবক শুনলো কিনা এবং বাঁচলো কিনা, মনে আছে? যুবক এবার উত্তর দেয়। যুবক বলে, ক্বালা ইন্নামা আনা রাসূল রাব্বিক। ও মারিয়াম, তুমি যাকে মানুষ মনে করতেছো, আমি আসলে কোনো মানুষ না। সুবহানাল্লাহ। ইন্নামা আনা রাসূল রাব্বিক,
আমি হলাম তোমার রবের পক্ষ থেকে প্রেরিত দূত। সুবহানাল্লাহ। ইন্নামা আনা রাসূলু রাব্বিক, তোমার রবের কাছ থেকে আসছি, তোমার রবের পক্ষ থেকে এসেছি, আমার নাম হলো রূহ। সুবহানাল্লাহ বলেন। ওই যে বলছিলাম না রূহের পরিচয় বলতেছি, ফারসালনা ইলাইহা রূহানা, আল্লাহ এটা বলেন আমি আমার রূহকে পাঠাইলাম। রূহকে অন্য আয়াতে আল্লাহ বলতেছেন নাযালা বিহির রূহুল আমিন। রূহুল আমিন হলো জিবরাইল আমিনের নাম। জিবরাইল ফেরেশতার নাম হলো রূহ। আল আমিন এটা তার সিফাত, যেমন আমাদের নবীর নাম হলো মুহাম্মদ, আল আমিন হলো তার সিফাত। তো রূহ এটা হলো জিবরাইলের নাম, আল আমিন হলো তার সিফাত। রূহুল আমিন, রূহ হলো জিবরাইলের নাম। নাযালা বিহির রূহুল আমিন, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন বিশ্বস্ত রূহ নামক ফেরেশতার দ্বারা আমি এই কোরআনটা পাঠাইছি। শবে কদরেও যে ফেরেশতার কাফেলা আসে, ওখানে আল্লাহ তাআলা পরিচয় দিবেন শবে কদর লাইলাতুল কদর। এই যে রমজানের শেষ 10-এর প্রত্যেকটা বেজর রাতে আসমান থেকে ফেরেশতার প্রত্যেক বেজর রাতে, মানে বেজর রাতে তালাশ করতে হয়, এক রাত্রে লাইলাতুল কদর হয়। যে রাত্রে লাইলাতুল কদর হয় ওই রাত্রে আসমান থেকে ফেরেশতার কাফেলা নামে। আল্লাহ তাআলা এটা সূরা কদরের মধ্যে বলেন তানাজ্জালুল মালাইকা ওয়ার রূহু ফিহা, আসমান থেকে ফেরেশতা নামে, তানাজ্জালুল মালাইকা ফেরেশতার কাফেলা নামে, ওয়ার রূহু ফিহা এই ফেরেশতার কাফেলার মধ্যে জিবরাইলও থাকে। ওয়ার রূহু ফিহা, এই রূহ মানে কে? জিবরাইল। জিবরাইল আলাইহিস সালামকে আল্লাহ যুবকের আকৃতিতে পাঠাইছেন। উনি বলতেছেন ক্বালা ইন্নী আউযু বিররহমানি মিনকা ইন কুনতা তাকিয়া ক্বালা ইন্নামা আনা রাসূলু রাব্বিক লিআহাবা লাকি গুলামান যাকিয়া, আমি তোমার রবের পক্ষ থেকে প্রেরিত দূত, আমার নাম রূহ, আমি জিবরাইল। আমি আসছি মূসার কাছে, আমি আসছি ইব্রাহিমের কাছে, আমি আসছি আদমের কাছে, আমি আসছি নূহের কাছে, আমাকে সমস্ত নবীগণের কাছে পাঠানো হয়। মারিয়াম রাদিয়াল্লাহু তাআলা আনহা প্রশ্ন করেন আপনি আবার নিকট কেন আসলেন? আমি তো মহিলা তো কখনো নবী হইতে পারে না। সুবহানাল্লাহ। নবী হওয়া একমাত্র আমাদের সিফাত। আমরা তো হইতে পারবো না, জিনসে রাজুল বুঝাইলাম, পুরুষ জাত বুঝাইলাম, পুরুষ জাত। আল্লাহ আমাদেরকে পুরুষ বানাইছেন, তো আমরা শ্রেষ্ঠ না? যে জাতির থেকে আল্লাহ নবী বের করছেন, আরে এক এক বংশ হইলে অমুকের বংশের, কয়দিন আগে দেখতেন না এক এলাকার হইলে কি পাওয়ার ছিল, রে বাবা রে বাবা। হ্যাঁ, বিরোধী দলের নেত্রী একবার বলছিল না গোপালী নামও থাকবে না, হ্যাঁ গোপালগঞ্জের নামও থাকবে না, অনেকদিন আগে। ওই যে এক সমাবেশে বালুর ট্রাক দিয়ে যখন আটকেছে, গোপালী নামও থাকবে না। ওই এলাকার হইলে আলাদা ভাব ছিল এক সময়, এখন না ভাবসাব নাই। এখন তো অনেকে আইডি কার্ড বদলাই লাইতেছে, আইডি কার্ডও অনেকে নাকি বদলাইতেছে, খবর পাইলাম। হ্যাঁ, জায়গায় জায়গায় আইডি কার্ডে নাম ঠিকানা সবকিছু। ওই যে শেখ পরিবারের কে নাকি বদলায়া, শেখ বদলায়া কি একটা নাম রাখছে, হ্যাঁ কেটে যেন মানে বদলায়, এটার নামই দুনিয়া। দুনিয়াতে যদি এই অবস্থা হয়, কিয়ামতে কি হইব বুঝেন? আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দাও, বলেন আমিন। তুমি আসছো কেন? আমি তো নারী তো কখনো নবী হবে না। কষ্ট হইতেছে আপনাদের? এই যে আমিও ছেড়ে দিতেছি, নারী তো কখনো নবী হবে না, নবী হবে না। তো তুমি আমার কাছে কেন আসছো? ক্বালা ইন্নামা আনা রাসূলু রাব্বিক, আমি তোমার রবের পক্ষ থেকে আসছি। কেন জানো? লিআহাবা লাকি গুলামান যাকিয়া, আমি আসছি তোমাকে একটা পুত্র সন্তান দেওয়ার জন্য। মারিয়াম কয় আমার বিয়ে হয় নাই, আমার স্বামী নাই, সন্তান আসার মাধ্যম দুইটা, একটা বৈধ একটা অবৈধ। বৈধটা খুব প্রশংসনীয়, গর্ব করে বলে এই দোয়া করো তোমার বাবির পেটে বাচ্চা, বলতে কোনো শরম নাই। কথা বলেন ঠিক না ঠিক? একটা সন্তান হইলে গর্ব, আমার ছেলে সন্তান হইছে, আমার মেয়ে হইছে, মিষ্টি খাওয়ায়, আকিকা করে জানান দে, এটা বৈধ।
কোনো সমস্যা নাই, গর্বের বিষয় সন্তানের বাবা হওয়া। আল্লাহর রাসূল বলেন তাযাওয়াজুল ওয়াদুদ আল ওয়ালুদ ফাইন্নী মুকাথিরুম বিকুমুল উমাম, এই তোমরা নিজেরাও এমন পরিবারে বিয়ে করো যে পরিবারে আলী আলী সন্তান হয়। বাবার তো বললাম আর কি, তাযাওয়াজুল ওয়াদুদ আল ওয়ালুদ, এমন নারীদেরকে বিয়ে করো যে নারীরা স্বামীকে মহব্বত করে বেশি, ভালোবাসে বেশি, এবং যে নারীরা সন্তান প্রসব করে বেশি। অনেক সন্তান হয়, এখন তো 2টি সন্তানের বেশি নয়, 1টি হলে ভালো হয়, না হইলে আরো বেশি ভালো হয়। আল্লাহ হেদায়েত দান করো, বলেন আমিন। সন্তান বেশি হইলে বরকত দেন কে? আল্লাহ। তো সন্তান গ্রহণের একটা মাধ্যম বৈধ, আর একটা হলো অবৈধ। অনেক কিছু করার পরে হঠাৎ যদি টের পায়, তাহলে প্রথমে যায় এটা কি কই, এবসন নাকি বেবসন, একটা ইংলিশ শব্দ আছে, মানে বাচ্চা নষ্ট করে ফেলে। হ্যাঁ, এটার কি একটা যেন ইংরেজি আছে, বাচ্চা নষ্ট করার চেষ্টা করে। এরপরে যদি এমন সময় টের পায় 2-3 মাস হয়ে গেছে, বা মহিলা যদি নষ্ট করতে না চায়, কোন রকম যদি হয়েও যায়, এরপরে বেটি বুঝে হায় করলাম কি, সর্বনাশ, কেমনি সমাজে মুখ দেখাবো, বিয়ে তো এখনো হয় নাই। তখন এই বাচ্চা পাওয়া যায় চৌরাস্তায়, এই বাচ্চা পাওয়া যায় ডাস্টবিনে, এই বাচ্চা পাওয়া যায় বিভিন্ন ক্যাম্পাসের ডাস্টবিনে, বিভিন্ন হসপিটালের টয়লেটে। কথা বলেন ঠিক না ঠিক? আল্লাহ হেদায়েত দান করুন, বলেন আমিন। মরিয়ম রাদিয়াল্লাহু তাআলা আনহা অবৈধ বাচ্চা হওয়ার কোনো সম্ভাবনা নাই, কারণ উনি চরিত্রহীনা না, উনি চরিত্রবান একজন মহিলা, সতীসাধ্যী একজন মহিলা, সুতরাং অবৈধর প্রশ্নই আসে না। আবার বৈধভাবে সন্তান আসারও কোনো সম্ভাবনা নাই, কারণ স্বামী নাই, যে কারণে উনি প্রশ্ন করেন ক্বালাত আন্না ইয়াকুনু লি গুলাম, আমার আবার সন্তান কিভাবে হবে? ওয়ালাম ইয়ামসাসনি বাশার, আজ পর্যন্ত কোনো পুরুষ আমাকে স্পর্শ করে নাই। ওয়ালাম আকু বাগিয়া, আমি ব্যভিচারিণীও নই। তাহলে সন্তান গ্রহণের বৈধ মাধ্যম আমার মধ্যে নাই, অবৈধ মাধ্যম আমার মধ্যে নাই, সন্তান হবে কিভাবে? আল্লাহ বলেন কেমনে হইব কালকে জানা মনে ইনশাআল্লাহ। আল্লাহ তৌফিক দাও, বলেন আমিন। আল্লাহ কালকে জানাইবো কয় নাই, আল্লাহ তো জানাই দিছে, আমি কইলাম আর কি। হুজুর, আমার ননদের জামাই ব্যাংকে জব করে, সে প্রতি বছর ঈদে আমাকে একটি জামা কাপড় গিফট করে। তো প্রশ্ন হলো, তার দেওয়া এই গিফট কি আমার জন্য নেওয়া জায়েজ হবে? ননদের জামাইয়ের গিফট নেওয়া তো সমস্যা নাই, সরাসরি আপনারে দেয় না, মানে ওই পর্দা নিষেধ ব্যক্তির মাধ্যমে দিবে। অর্থাৎ ননদের জামাই মানে কি? ননদের জামাই এটা কি? আরে বাবির, আমি আবার এতে বুঝি সুঝি কম। ননদের জামাই হইলে স্বামীর বোন জামাই, এটাই তো। আর স্বামীর বোন জামাই যদি আপনার সাথে খাতির করে আপনারা দেয়, তাহলে সমস্যা, নেওয়া যাবে না স্বামীর বোন জামাই। আর যদি মনে করেন স্বামীর বোন জামাই সে বড় ভাই, সম্বন্ধী বউ, ভাবি, সম্মান করে সম্বন্ধীকে দিতে পারে, সম্বন্ধীর ওয়াইফকে দিতে পারে, হিজাব রক্ষা করে এমনি সৌজন্য আত্মীয় স্বজন দিতে পারে। যেমন আপনি আপনার বোনকে দিতে পারেন, সে সম্বন্ধী হিসাবে, কথার কথা আমার বোন জামাই আছে, সে যদি আমার বাচ্চা কাচ্চাকে দেয়, আমাকে দেয়, আমার ওয়াইফকে দেয়, হ্যাঁ, আমার বাবা মাকে এরকম অনেক সময় দেয়, দিতে পারে, কোনো সমস্যা নাই। পর্দা লঙ্ঘন না করে যদি গিফট দেয়, এটা গ্রহণ করা। এখানে সমস্যা হলো যদি আপনার সাথে খাতির করে আপনারই ডাইরেক্ট আলাদা কিছু দেয়, তাহলে বোঝা যাবে ডাল মে কুছ কালা হ্যায়, ওইটা সমস্যা হবে। ও এখানে কি প্রশ্নটা ব্যাংকে জব করে এই জন্য? এটা ভেঙে বলবে, আমি মনে করছি পরের অংশের জন্য। ব্যাংকে জব করে, ব্যাংকে জব করলে ব্যাংকের ইনকামটা হারাম হয়, আমাদের মুফতিয়ানে কেরামের ফতোয়া। সেক্ষেত্রে দেখতে হবে ওনার আরো কোনো ইনকাম সোর্স আছে কিনা, আরো কোনো ইনকাম সোর্স আছে কিনা। যদি অন্য কোনো ইনকাম সোর্স থাকে তাহলে নিয়ে নেবেন, তাহলে আপনার জন্য বৈধ হবে। উনি যদি ব্যাংকের টাকা দিয়েও দেয়, আপনি ধরবেন উনি ওইটা দিয়ে দিচ্ছে, আপনি ধরে নেবেন আপনাকে বৈধতা দিয়ে দিচ্ছে, এটা ধরবেন। আর যদি শুধুমাত্র ব্যাংকের চাকরিটাই ওনার মাধ্যমে, অনেকে ব্যাংকে চাকরি করে কিন্তু আরো ইনকাম থাকে, হয়তো ওনার একটা অটো কিনা আছে, ওইটার ভাড়া পায়, রিক্সা 3টা কিনে রাখছে, ভাড়া পাইতেছে, কথার কথা, অথবা ওই যে প্রাইভেট কার একটা কিনে রাখছে, ওইটার ভাড়া পাইতেছে, দোকানদারি করে, অনেকে থাকতে পারে ব্যবসা আরেকজনের সাথে, অন্যান্য ইনকাম সোর্স, বাড়ি ভাড়া পাইতে পারে। যদি অন্য কোনো বৈধ ইনকাম সোর্স থাকে তারটা নেওয়া বৈধ হবে, অন্যথায় বৈধ হবে না। মুহতারাম, হানাফি মাযহাব মতে কি ঘোড়ার গোশত খাওয়া কি হালাল নাকি হারাম? সবকিছু কি হালাল হলে খাওয়া লাগে নাকি?
এটা তো দেখতেই কেমন দেখা যায়, হ্যাঁ এটা দেখতেই তো কেমন দেখা যায়। হানাফি মাযহাব মতে ঘোড়ার গোশত খাওয়া মাকরুহ লেখা হইতো, বৈধ ছিল, মাকরুহ লেখা হইতো। কারণ কি? ইল্লত ছিল তৎকালীন যুদ্ধের অস্ত্রই ছিল ঘোড়া, যুদ্ধের মাধ্যম ছিল ঘোড়া। যদি ঘোড়াকে জবাই করা হয় তাহলে যুদ্ধের অস্ত্র কমে যাবে। এই জন্য ওই সময় মুফতিয়ানে কেরাম ফতোয়া দিছিলেন ঘোড়ার গোশত খাওয়া মাকরুহ। নফসি ভাবে ঘোড়ার গোশত খাওয়া হালাল, কারো যদি রুচি হয় খেতে পারে। আচ্ছা, হযরত রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রিয় খাবার নাবিজ তৈয়ার এবং খাওয়ার জন্য কি কোনো সুন্নত তরিকা আছে? আমরা বাংলাদেশে তো এটা নবিজ টবিজ নাই, নাবিজ উত্তামার। হ্যাঁ, এটা যদি আপনি খাইতে চান, এটার তরিকা হলো রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেটা খাইতেন, সুনানে তিরমিজির মধ্যে হাদিস আছে, বুখারীতেও আছে নাবিজের মাসলা। এটা হলো পানির মধ্যে খেজুর অথবা আঙ্গুর, হ্যাঁ এই কিশমিশ এগুলো পানির মধ্যে রেখে দিতেন। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাখতেন, সকালে রাখতেন, সন্ধ্যায় খেয়ে নিতেন, সন্ধ্যায় রাখতেন, সকালে খেয়ে নিতেন। মানে পানির মধ্যে হালকা মিষ্টি ভাব আসতো, পানির মধ্যে হালকা মিষ্টি ভাব আসতো। কিন্তু পানিটা পানি থেকে যেত, খেজুরি থেকে যেত, পানিটা পানি থেকে যেত, আঙ্গুর বা কিশমিশ ওই কিশমিশি থেকে যেত। এমন না কিশমিশের একেবারে পানিটা গাঢ় হয়ে পানির অবস্থা পরিবর্তন হয়ে যায়। যদি পানি গাঢ় হয়ে যায়, কিশমিশ পানির সাথে মিশে যায় বা খেজুর পানির সাথে মিশে যায়, কিংবা এটা আপনি জাল দিয়ে মিশানো হয়, এটার মধ্যে গাঢ় বানানো হয়, তাহলে জায়েজ হবে না। পানি পানির মতো, খেজুরের জায়গায় পানি, পানির জায়গায় কিশমিশের জায়গায় মাঝখানে শুধু একটু মিষ্টি ভাব আসে, এটা হলে জায়েজ হবে। এটাই রাসূল পান করতেন, ওটাকে নাবিজ উত্তামার বলা হয়। মতিয়ার ভাই তার মেয়ের সন্তান হওয়ার জন্য দোয়া চেয়েছেন। আচ্ছা, এটা গতকালকে দোয়া চেয়েছি। পানিতে রাখতে পারে, দুধে রাখতে পারে, হ্যাঁ দুধের মধ্যে রাখতে পারে, কোনো সমস্যা নেই। হ্যাঁ খেজুর ফালায় খেয়ে ফেলবে, জাল দিবে না, দুধের মতো একটু মিষ্টি ভাব আসবে। কিন্তু যদি জাল দিলে তখন মিশায়া জাল টাল দিলে তখন এটার মধ্যে একটা নেশা ভাব হয়, হ্যাঁ ওইটা নিষেধ, নেশা সৃষ্টি হয়। ওগুলো ওই যে মটর বানায় আর কি, আস্তে আস্তে এরকম জাল দিয়ে পচায়া টসায়া ওই রকম করা যাবে না। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহান